আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিও ফুটেজটি দেখবেন, অবশ্যই সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা রইল এবং সবাইকে ডিরাইট 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে ঐতিহ্যবাহী আকিলচা বাজারের তৃতীয় হাটে আমরা উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনাদের দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আকিলচা পশুর হাটে এবং আজকে আপনারা দেখতে পারবেন যে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে। আজকের বাজারে জমে উঠেছে গরুর ক্রয় বিক্রয় এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সবসময় দেখানোর জন্য। সবাই আমাদের চ্যানেলটিকে শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা আপনাদেরকে কথা বলার মাধ্যমে এবং গরুগুলো দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরায় আছেন জিসান আহমেদ। অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো বাজার। আজকের বাজারটা অত্যন্ত জমজমাট জমে উঠেছে। প্রচুর গরু ক্রয় বিক্রয় হচ্ছে, ক্রেতারা গরু কিনছেন এবং বিক্রেতারা বিক্রি করতেছেন এবং সম্পূর্ণ দালালমুক্ত বাজার আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি অবশ্যই আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের তুলে ধরবো। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের আজকে পেজের একটু প্রবলেম হওয়ার কারণে আমরা লাইভ করতে পারছি না এবং আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে আজকে বাজারটি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। Ayo, ayo. Kita भाई बाला नहीं भाई. Kita kota koi ba? Kita kota jam. Channel na koi. Lalu ni भाई. সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো যারা বিক্রি করার জন্য আসেন। কেমন আছেন ভাই? ভাই ভালোই আছি। বাড়ি কোথাও ভাই? ভাই আমার বাড়ি হচ্ছে সাল্লাতানা খান্দিগাঁও গ্রাম। কটা নিয়ে আসছেন আজকে গরু? আমি গরু আনছি 3টে গরু, 2টা ষাঁড়, একটা বকিন বাছুর। কটা বিক্রি করছেন? 2টা বিক্রি হয়েছে, একটা মাল রয়ে গেছে, এই মালটা দাম হইতাছে না। মানে কত আপনি যে বিক্রি করছেন তাতে আপনি কতটুকু লাভবান? লসও আছি, লসও। এবার হাটের গতি ভালো না। অবশ্যই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ। চ্যানেলটার নাম কি তা ভাই? আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডিরাইট 24 আওয়ার্স টিভি। এইভাবে দিলে টাচ দিলে ভাবা যাবে। আচ্ছা ইনশাআল্লাহ, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আবারও পুরো বাজার দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সাথে ক্যামেরা রয়েছেন জিসান এবং আমরা আপনাদেরকে এক এক করে কথা বলবো সব ক্রেতা বিক্রেতার সাথে। অবশ্যই আমাদের ভিডিওটি আপলোড হওয়ার পরে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আগামী হাটে অবশ্যই লাইভ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আজকে আমাদের পেজে একটু সমস্যা দেখা দিয়েছে, তার জন্য আমরা লাইভ করতে পারি না। আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে ভিডিও ফুটেজের মাধ্যমে আজকের বাজারটি আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো এবং সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন অত্যন্ত জমজমাট হয়ে আজকে আকিলচা বাজার জমে উঠেছে। ক্রয় বিক্রেতার যে একটা আগমন উঠেছে, অত্যন্ত সুন্দর সুন্দর দেশীয় ও ষাঁড় এবং বিভিন্ন গরু ছাগল নিয়ে মানুষ উপস্থিত হয়েছে এবং ক্রয় বিক্রয় করতেছেন এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডিরাইট 24 আওয়ারের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আমাদের পাশে থাকবেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কই থেকে আসছেন চাচা? আমরা শালদিঘা থেকে আইছি। কয়টা গরু নিয়ে আসছেন? আমরা 2টা নিয়ে আসি। এখন পর্যন্ত কয়টা বিক্রি করেছেন?
আর বিক্রি হয়েছে না, দাম ধরুন না। আমাদের হয় নাই। আপনি এই যে বাজার আকিলচা বাজার আসছেন, ঐতিহ্যবাহী আকিলচা বাজার আসার পরে আপনি যে গরু নিয়ে আসেন, এখানে কোনো দালাল বা এরকম কোনো না না, দালাল এখন পাইছি না আমরা, এটা তো আমরা এলাকার বাজার, আমরা কাছে দালাল আইতো না। এই যে গরু, এই গরুগুলোকে যে ফার্মের না আপনি না, আমরা নিজের, নিজে পালন? আমরা গরুর গরু। এই যে দেখাটা দেখছি, এটার দাম আপনি কত চাচ্ছেন? আমি চাইছি এটার দাম 95। 95। এখনো কোনো দাম হয়েছে বা না হয় নাই? হয়েছে 80-82 হয়েছে। 80-82 হয়েছে, মানে আপনি আরো উপরে হলে আপনি ছাড়বেন। জি জি, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। এই গরুটি কার? গরুটি আমার। আপনার বাড়ি? আমার বাড়ি শাল্লা থানা 24 গ্রাম। এটা কি আপনি নিজে লালন পালন করছেন না খামারে? এটা আমার ভাই, ছোট ভাই লালন পালন করছে, কোনো খামার করে নাই। আমরা গৃহস্থ, আমাদের ঘরের গাভীর বাছুর। এটা কত দাম চাচ্ছেন আপনি এই যে? আমি দাম চাচ্ছিলাম তো 3,10,000, এখন কিন্তু যাওয়ার সময় আমি 2,70,000 হলে বেশি লাইতাম। এটার আনুমানিক মাংসটা কত হতে পারে? এটা 9 মণ হইতে পারে। সমান্ত ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুটম দেহের একটি সার এখানে আমাদের আকিলচা বাজারে উঠেছে, যিনি নিয়ে এসেছেন মুরব্বী, ওনার বাড়ি হচ্ছে শাল্লা। এবং আপনারা যে কেউ আসে এই সারটি, বা যদি আজকে কেউ আসতে পারেন না, অবশ্যই তার ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই সারটি ক্রয় বিক্রয় করতে পারেন। ধন্যবাদ। সম্মানিত ব্যাস, আমরা এই মুহূর্তে কথা বলবো হাতিয়া তরুণ একজন যুবক এবং হাতিয়া প্রগতি যুব সংগঠনের সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলী ভাই। আব্দুল আলী ভাই, কেমন আছেন আপনি? ভালো ভালো। আমরা তো জানি আপনি সিলেট থাকেন সবসময়। আজকে কি গরু কেনার জন্য? তো নাই, টেনে আসলাম আর কি, বুঝছেন। গরুর দাম প্রচুর, তবে আমি মনে করি গরু তো দাম যে মনোযোগ, আমি পল্লী বিদ্যুৎ সমিতির কাছে অনুরোধ করবো, ঈদের দিন তো কি 2 দিন কারেন্ট নেওয়ার লাগে, গরিব বসা হলতে সবে মাংস পাইব। আমি এখন গরু প্রচুর দাম, ওই 2টা হয়েছে 70। আওয়াজ টিভি পরিচালক এবং জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ, খুব সুন্দর পরিচালনা করা। তবে ঐতিহ্যবাহী আকিলচা বাজার দালাল মুক্ত পালা খুব সুন্দর গরু উঠছে, ইনশাআল্লাহ। একটু দাম আর কি, আমরা মিডিয়ার সাথে থাকবো। ওকে, ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটি আকিলচা বাজার আজকে অত্যন্ত আকর্ষণীয় একটি সার আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যে অত্যন্ত। ভাই, এটার মালিক কে? এদিকে আছো ছোট ভাই, কেমন আছো তুমি? ভালো আছি। এটা তোমার বাড়ি কোথায়? রানীগঞ্জ। কোথায়? রানীগঞ্জ। রানীগঞ্জ। এটা কি তুমি নিজে পালছো না এটা খামারের? খামারের কিনে আনছি। কিনে আনছো। এটা কত দাম চাচ্ছ তুমি? 450। 450। এখন পর্যন্ত কোনো দামাদামি হয়েছে? হয়েছে। দামাদামি মানে তোমার এখনো মানে যেটা টার্গেট এখনো পূরণ হয় নাই? না। অবশ্যই। আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি সার এখানে রয়েছে, মানে নিখুঁত, যেটার কোনো খুঁত আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানে এসে আকিলচা বাজারে এসে আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ডিরেক্ট 24 আওয়ার্সের পক্ষ থেকে। আবারও সবাইকে ধন্যবাদ। আমরা আবারও আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আকিলচা বাজারে, এটা আমাদের ঐতিহ্যবাহী বাজার। আজকে যে 3য়তম বাজারে অত্যন্ত বড় বড় অনেক সার উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এটার মালিক কে? বলেন আপনি। বলে এটা কোথা থেকে সংগ্রহ করছেন? না নিজে লালিত পারেন? না না, নিজে লালিত পারতে পারছি। কত দাম চাচ্ছেন বা কত দাম হচ্ছে? 180 দাম চাইছি, 150 দাম হইতাছে। যে কেউ যদি মানে আমাদের লাইভ দেখে আপনার কাছে সংগ্রহ করতে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নম্বরে। মোবাইল নাম্বার? জি। এই সম্মানিত ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত পরিচিত একজন, এবং এটা আমাদের এই দেশি গরু, গ্রামের গরু। আপনারা যে যারাই নিতে চান এবং অবশ্যই যোগাযোগ করবেন। যদি যোগাযোগ করলে হয়তো আপনারা অতি সহজে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে আকিলচা বাজারে যে অত্যন্ত সুন্দর সুঠাম দেহের একটা নিখুঁত, যাকে মানে অসাধারণ বলা যায়, যে একটি সার উঠেছে। আমরা জানার চেষ্টা করব এটার মালিককে এবং কোথা থেকে কে নিয়ে আসছে। ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। বাড়ি কোথায়? বাড়ি আজমিরি ফিরোজপুর। আজমিরি পিরোজপুর। এটা কত দাম চাচ্ছেন আপনি কেনার জন্য? আমি দাম 250 চাইছি। 250। এখন পর্যন্ত কোনো দামাদামি হয়েছে না? হয়েছে 200 নিচে হইতাছে, 200 গাড়াগাড়ি হইতাছে। এটা আনুমানিক আমরা এই কতটুকু গোস্ত আশা করতে পারি? গোস্ত আপনার আছে
300 কেজি। 300 কেজি। সম্মানিত ভাই, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর একটি মানে যে সার মানে যেটা কোনো স্পট এবং ফুল দিয়ে যারা সাজিয়ে এনেছেন, অত্যন্ত সুন্দর লাগছে। এবং আপনারা অবশ্যই এই সার কেনার জন্য যোগাযোগ করবেন। যেহেতু আজকের হাটে আপনারা নেওয়া অনুপস্থিত হয়ে থাকেন, অবশ্যই পরবর্তী হাটে বা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবশ্যই। আর যদি কেউ আপনাদের এই সার কিনতে যায়, অবশ্যই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে, আপনার দিনটি শুভ হোক। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কথা বলবো বাজার কমিটির যারা দায়িত্ব রয়েছেন। অবশ্যই এখানে উপস্থিত আছেন বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান, উপস্থিত আছেন বাজার কমিটির সদস্য বাবুল মিয়া, বাজার কমিটির যে ক্যাশিয়ার মইনুল এবং বাজার কমিটির সভাপতি সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম মহিম সহ। এবং আমরা আজকের পরিস্থিতি এবং আজকে হাটের পরিস্থিতি এক এক করে আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করব। এবং আমরা প্রথমে বাজার কমিটির সদস্য এবং বাবুল মিয়ার সাথে কথা বলবো। বাজার মোটামুটি অনেক গরু উঠছিল, বেচাবিকেও মাসাল্লাহ ভালো হয়েছে। তো একটা হাট আছে আমরা শেষ হাট, শনিবারে হাট। ইনশাল্লাহ আশা করলাম শনিবারে হাটও এই হাটের মতো জমজমাট হইব। তো গরু যারা কিনছে তারা আনন্দ পাইছে, যেখানে দালাল মুক্ত উন্মুক্ত পরিবেশে, সুন্দর পরিবেশে তারা কিনছে। তো সব মিলে মোটামুটি আমরা ভালো বেচা বিক্রি করছি। আশা করি আগামীতে আরো ভালো বেচা বিক্রি করবো। এই একই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমরা সহি সালামতে এই বছর ঈদের জন্য গরুর হাট যেইভাবে আমরা প্রস্তুত করেছিলাম, আশা করি আমরা এলাকাবাসী এবং সকলকেই একটা স্বস্তি দিতে পেরেছি এবং সুন্দর সাবলীলভাবে শৃঙ্খলার সাথে গরু কিনা বেচা হয়েছে। খাইবানে কিনা বেচা হইতেছে। সুতরাং আগামীতে, আজকে মঙ্গলবার, আগামী শনিবার আরেকটা হাট আছে, সম্ভবত এই রবিবার, সোমবারে ঈদ। সুতরাং আমরা শনিবার আরেকটা হাট করতে পারছি এবং আশা করি এলাকার যারা গরু কিনা এখনো বাকি আছেন, কোরবানির গরু আমাদের এখানে কিনবেন এবং সুন্দর পরিবেশ মতো আমরা কেনার মতো ব্যবস্থা করে দিতে পারবো। আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, জাহাঙ্গীর চৌধুরী, রিফাত সহ আমাদের ছোট ভাই মুশারফ হোসেনও ছিল, দেশ বিদেশে প্রচার করার জন্য এই জাহাঙ্গীর সহ আমাদেরকে যারা সহায়তা করেছেন, আশা করি আগামীতেও আমাদেরকে সহায়তা করবেন এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে এই হাটটা পরিচালনা হয় সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিরাই 24 আওয়ার্স টিভিকে, ধন্যবাদ জাহাঙ্গীরকে। আমরা যে উদ্দেশ্যে গরুহাট এরিয়ার সাধারণ আপামর জনতার একটা আগ্রহ যে দালাল মুক্ত পশুহাট, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং দালাল মুক্ত ভাবে এখনো কেনাবেচা চলতেছে। আজকে যেভাবে বিক্রি হওয়ার কথা ছিল আমরা সন্তুষ্ট। আগামী শনিবার হয়তো আমাদের যে আশা, হয়তো আশা মতো আরো গরু বিক্রি হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের দালাল মুক্ত অবস্থান থেকে আমরা এটা অব্যাহত রাখতে পেরেছি। ভবিষ্যতে আমরা দালাল মুক্ত বাজার হিসাবে যেভাবে আমাদের চাহিদা আছে ঠিক ওইভাবে পরিচালনা করার চেষ্টা করবো। ধন্যবাদ। ধন্যবাদ বাজার কমিটির সেক্রেটারি সহ। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা আজকে আপনাদেরকে আকিজা বাজারের তৃতীয় হাট দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সার উঠেছে এবং আপনারা দেখে শুনে নিতে পারেন। আপনাদেরকে আরেকটা সার দেখানোর চেষ্টা করছি এবং এটা মালিককে
আবেদ আলী ভাই আমাদের আকিশা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। আবেদ আলী ভাই এটা নিজে এটি লালন পালন করেছেন। আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে এই সারটি ক্রয় করতে পারেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি সার এবং অনেক সুঠাম দেহের অধিকারী, যেটা নিখুঁতভাবে রয়েছে। এই আজকে আমাদের আকিশা বাজারের বিভিন্ন যে পশু গুলা উঠেছে এবং ছাগল গুলা উঠেছে অত্যন্ত সুন্দর সুন্দর এবং বড় বড়। আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় বিক্রয় করতে হবে। আগামীর যে হাট রয়েছে শনিবার, অবশ্যই আপনারা আসবেন, সেটা আরো জমজমাট হবে। আজকেও অত্যন্ত জমজমাট হয়েছে, যে হাটে এখনো মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, এবং যারা ক্রয় বিক্রয় করছেন অবশ্যই সুন্দরভাবে দালাল মুক্তভাবে ক্রয় বিক্রয় করছেন। আমাদের এই 24 আওয়ার্সের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন গরু ক্রয় করেছেন। আমরা তার কাছে জানার চেষ্টা করবো উনি কতদিন ক্রয় করেছেন এবং তার চাহিদা অনুযায়ী কি হয়েছে কিনা, এবং এটা সম্পূর্ণ দালাল মুক্ত বাজার আপনারা জানেন। আমরা এই মুহূর্তে এই বিক্রেতার সাথে কথা বলবো। প্রথমে ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি আপনার বাড়ি কই ভাই? আলহামদুলিল্লাহ। রুয়াইল। রোয়াইল। জি। এটা আপনি নিজে লালিত পালিত করছেন? জি জি, না না, আমার নিজে। কতদিন বিক্রি করলেন? 1,18,000 টাকা। 1,18,000। তাতে আপনি কি অনেক খুশি? খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যিনি ক্রয় করেছেন অবশ্যই আমরা সেই আব্দুল আলী ভাইয়ের সাথে কথা বলবো, যে উনি ক্রয় করেছেন যে কুরবানি দেওয়ার জন্য। আমরা ওনার অনুভূতিটা এবং আজকে বাজারের যে পরিস্থিতি, উনি সিলেট থেকে এসেছেন গরু ক্রয় করার জন্য, আমরা ওনার সাথে কথা বলবো। দাম বেটার নয়, কারণ দাম আমরা যে দ্বারস্থ লইছি আমরা আত্মীয়, বুঝুনি, আমরা নিজে লইছি। তবে এটা বাজারে যেহেতু আইসুন লইয়া এটা সিট করছি, কারণ সিট না হয়ে যায় কোরবানি দেওয়া ঠিক নাই। আর আমরা নিজের রস্তকি লইছি, আত্মীয়তা আমাদের আত্মীয়ত্ব, তার লোক আমরা আত্মীয়র মাঝে লইছি। এটা আরো সুন্দর, কারণ জানা ওনার মাঝে তারা নিজে ফালছেন, আমরা ওইটা লইছি আর কি, জানি না। তবে তোমাকেও ধন্যবাদ সকলে এটা দেখানোর জন্য। তবে ঠেকা ফ্যাক্টর নাই, বুঝলি। ধন্যবাদ, সবাই আমাদের সাথেই থাকবেন।